মনে রাখবেন আল্লাহ আমাদেরকে একটা জিনিস জানান দেয় রে বান্দা, দুদিন আগে তোর আপন বন্ধুর সাথে তুই না একসাথে বসেছিলিস, 2 দিন আগে না তোর বাবা তোর কাছে ছিল, 2 দিন আগে না তোর সন্তান তোর কাছে ছিল, আজকে সে অন্ধকার কবরে তুই দুনিয়ার জমিনে তোর একটা জিনিসের মেসেজ দেয়, তোর সাথে জন যেমন করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, একদিন তুইও এই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাইবে। আল্লাহ কিন্তু আমাদেরকে মেসেজ দেয়, কিন্তু মেসেজটা আমরা মাথায় নেই না। আল্লাহ কিন্তু আমাদেরকে জানান দেন, কিন্তু জানানটা আমরা মাথায় নেই না। আল্লাহ কিন্তু আমাদেরকে বুঝান দেন, কিন্তু আমরা বুঝে শুনে মাথায় নেই না। আরে বাবা, আমি আপনি একদিন চলে যাইতে হবে, এটা হচ্ছে চিরসত্য, এটা হচ্ছে চিরসত্য। মনে রাখবেন, মনে করিয়েন না আমি এখনো যুবক আছে, এখনো আমার দাড়িগুলো কালো আছে, সাদা হয় নাই। আজ জিনাদের সাদা হয়েছে, তিনাদের কথা তো আমি নাই বললাম। আইলে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীর দাড়ি মুবারকের মধ্যে কালো কালো দাড়ির মধ্যে একটা দাড়ি ফাইকা গেছে। সুবহানাল্লাহ, একটা দাড়ি ফাইকা গেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও মায়ার নবী, আমার নবীকে ডাক দিতেছেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না ভেঙে পড়তেছেন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কয়, মা আয়েশা রে, তোমার চোখে পানি কেন? তুমি কান্না করো কেন? ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আপনার মাথার চুল মুবারক, দাড়ি মুবারক মেসেজ করতেছি, হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, আমি দেখতেছি আপনার কালো কালো দাড়ির মধ্যে আপনার সাদা একটা দাড়ি হয়ে গিয়েছে। গো ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আরে কালো দাড়ি থেকে সাদা দাড়ি হয়ে গেছে তো সমস্যা কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যখন কালো থেকে দাড়ি সাদা হয়ে যাবে, গাছের ফল যখন কাঁচা থেকে পাকনা হয়ে যাবে, গাছ ছোট থেকে যখন বৃদ্ধ হয়ে যাবে, মানুষ ছোট থেকে যখন বড় হয়ে যাবে, মনে করবা তোমাকে মৃত্যুর সিগন্যাল দিতে আছে, মনে করবা তোমাকে কবরে ডাকতেছে, মনে করবা তোমাকে ওই ফারে ডাকতেছে। যেই মাত্র এই কথা বললেন, আমার নবী ডাক দিয়া কই, আয়েশা রে, এই দুনিয়া আমি বলো আর তুমি বলো, যত মানুষ আসছে, যত মানুষ আসবে, কেউ থাকতে পারবে না। এই জন্য আপনারা যিনারা বসে আছেন, একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা যে দুনিয়া জমিনে আসছি, এখনো থাকতেছি, আমরা যে দুনিয়া জমিনে চিরকাল চিরস্থায়ী ভাবে থাকবো, এমন কোন গ্যারান্টি আসেনি। এই পৃথিবী ওর যেমন আছে, ওই তেমনি ঠিক রবে, ওর সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যাইতে হবে রে মন, চলে যাইতে হবে। এই পৃথিবী ওর যেমন আছে, ওর তেমনি ঠিক রবে, ওর সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যাইতে হবে রে মন, চলে যাইতে হবে, ঠিক না? ওরে যেই দিন আমার ওরে মহাগুমে ওরে বুঝিবে তুই ওরে পাড়া পড়শি আপন স্বজন পাবে কিছু সুখ রে মন, পাবে কিছু
আপনি দেখবেন আপনার আজকে চোখ খোলা রয়েছে, আপনার আজকে শরীরে শ্বাস রয়েছে, রক্ত চলাচল রয়েছে, আপনার ঘরটা এখনো চলতেছে, আপনার মহল্লা আপনার গ্রাম এই খাটোরাও চলতেছে, আপনার এই খাটবাড়িও খাটোরা না এই খাটোরাও চলতেছে। আপনার খাটোরার কোনো একজন আল্লাহর বান্দা একবার না খাইয়া রয় নাই। আপনি দুনিয়া জমিনে আছেন, এই খাটোরা মসজিদে এক ওয়াক্ত আজানও বন্ধ হয় নাই। আপনি চলে যাবেন, এক ওয়াক্ত আজানও বন্ধ হবে না। আপনি চলে যাবেন, আপনার আপন বিবির এক বেলা খাওয়া বন্ধ হবে না। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তানের ঈদের আনন্দটাও বন্ধ হবে না। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার ঘরটাও কিন্তু ঘরে তালা মারা থাকবে না, বরং আপনি দুনিয়া থেকে চলে যাইতে দেরি হইবে, আপনার সন্তানরা জায়গা সম্পদ নিয়ে কারাকারি লাগতে দেরি করবে না। আপনি দুনিয়া থেকে যাইতে দেরি হবে, আপনার সন্তানরা জায়গা সম্পত্তি ভাগাভাগি করতে দেরি করবে না। এই জন্য রে বাবা, একটা কথা আপনাদেরকে জানতে চাই, একটা কথা আপনি একটু আওয়াজ দিয়ে বলুন, যে দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপন বলতে কোনো বন্ধু বান্ধব নাই। যে দুনিয়ার মধ্যে আমরা হচ্ছে অস্থায়ী, আসছি আবার চলে যাব। আমার আপনার জন্য হচ্ছে আল্লাহর ওই দুনিয়া, সেই দুনিয়া রাসূল আল্লাহর কাছে চেয়ে আমাদের জন্য জান্নাত ওয়াকফ কইরা রাখছেন। ওই জান্নাতে যাইতে হইলে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর নিকট অর্জন করার দরকার আছে কি নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? আরে বাবা, যদি মৃত্যুকে যদি আপনি বিশ্বাস করেন, একদিন আমি আপনি দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, অন্তত পক্ষে যদি এই জিনিসটা আপনার মাথায় রাখেন, আমি আপনাকে জানতে চাই, আপনার মুখে আমি শুনতে চাই, আমার আপনার যখন মৃত্যু হবে রে বাবা, আমার আপনার যখন মরণ হবে, আমার কারে যখন মালাকুল মউত আজরাইল আসবে, তখন মনে করেন যখন আমরা ছটফট করতে লাগবো, চোখগুলো বড় বড় হয়ে যাবে। সায়েন্স প্রমাণ করে, বৈজ্ঞানিক প্রমাণ করে, মালাকুল মউত আজরাইল যখন বান্দার গায়ে আসে, মালাকুল মউত যখন বান্দার দরজার সামনে আসে, মালাকুল মউতের পা থাকে জমিনে আর আসমান থাকে জমিনে, আসমান থাকে আসমানে। এখন যদি প্রশ্ন করেন হুজুর, মালাকুল মউত কত বড় হবে, কতটুকু হবে, একটু আমাদেরকে জানাইয়া দেন। মালাকুল মউত এত বড় হবে, হাদিস শরীফ প্রমাণ করেন, মালাকুল মউতের মাথার উপর যদি 7 সমুদ্রের 13 নদীর পানিও যদি ঢেলে দেওয়া হয়, একটা ফুটা পানিও দুনিয়া জমিনে পড়বে না। এত বড় মালাকুল মউত চেহারা আকৃতি ধরে আমার আর আপনার সামনে আসবে। ওই মালাকুল মউত আজরাইলকে দেখার সাথে সাথে হাইরে আমাদের চোখগুলো বড় হয়ে যাবে, শরীরের প্রত্যেকটা রগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, প্রত্যেকটা হাড্ডি ঠাস ঠাস করে ভেঙে যাবে, এত স্বাদের রক্তগুলো পানি পানি হয়ে যাবে, শরীরে জোর কমে যাবে, বলার শক্তি থাকবে না, হাত নাড়ানোর শক্তি থাকবে না, পা নাড়ানোর শক্তি থাকবে না, পাশে মা বসা থাকবে, বাবা বসা থাকবে, আপন বিবি সন্তানরা বসা থাকবে। যে বন্ধুকে ছাড়া সকালে আমার আড্ডা জমে না, যে বন্ধুকে ছাড়া দুপুরের বেলার ঘোরা আমার বন্ধ হয় না, যে বন্ধুকে ছাড়া বিকাল বেলার খেলা আমার জমে না, যে বন্ধুকে ছাড়া রাত্রে বেলা চায়ের আড্ডা আমার জমে না, ওই বন্ধু যদি ওই সময় আমার সামনে থাকে, ওই বন্ধু আমার কোনো কাজে আসবে না। সেই মা আমাকে আপনাকে পেটে ধারণ করেছে, ওই মাও আপনার আমার কাজে আসবে না। সেই বাবা নিঃস্বার্থে পরিশ্রম কইরা মাথার গাম ফায়ে ফালাইয়া নিজের শরীরকে বিসর্জন দিয়া, পরের বাড়ির বদলা দিয়া, রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া আমারে আপনাকে মানুষের মতো মানুষ করেছে, ওই বাবা আমার আপনার কোনো কাজে আসবে না। এ বাবা রে, যেখানে দুনিয়ার কেউ কাজে আসবে না রে, যদি নবীর মোহাব্বত, নবীর প্রেম ভালোবাসা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন
আজমাইন যদি রাসূলের প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে কবরে যাইতে পারে, কবরে যাইতে দেরি হবে রে। এই যে কবরে আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, বিবি নাই, ছেলে সন্তান, বন্ধু বান্ধব, দুনিয়ার কেউ নাই, যে কবরে কেউ নাই, ওই অন্ধকার কবরের বাতি হয়ে সাথী হয়ে আমার কামলিওয়ালার প্রেম মোহাব্বত থাকলে আমার নবী আপনার নবী আমার আপনার বাঙ্গা করে বাঙ্গা কবরে আসতে পারে কি পারে না? আরো আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? ওরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি বলে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ওরে তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, ওরে নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তুলনা আসেনি? ওরে যে নবী আমার জন্য আপনার জন্য মৃত্যু আসতেছে, মেরাজে যাওয়ার কথা শোনার পরে উম্মতের জন্য কেঁদেছেন, ওই নবীজির ভালোবাসার কোনো তুলনা আসেনি। ওরে তোমারই প্রেমেতে রাসূল ওরে নাই যে তুলনা, ওরে নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। ওরে তোমার প্রেমে জিন্দা হইল, ওরে তোমার প্রেমে জিন্দা হইল ওস্তনে গাম্মালা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের। ওরে তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার, তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। ওরে দেখা দিয়ে শান্ত করো, ওরে দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ওরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জিনাদের জবান আছে, জবানটা ছেড়ে দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে জোরে ডাক দেন, অথবা এ ডাকের উসিলা আমার আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আরো আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন ইয়া বলি আল্লাহ। এ যুবক ভাইরা, ও মুরব্বী আপুরা, তাহলে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইছি, দুনিয়া জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তাছাড়া আমি বলেন আপনি বলেন আমরা যারা আছি সবাই একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। ওই বিদায় মুহূর্তে আমার আপনার কেউ আপন হবে না, আপন মা বাবা ভাই বন্ধু বান্ধব বিবিগণ ছেলে সন্তান কোনো কাজে আসবে না। আপন হবে একমাত্র রহমাতাল লিল আলামিন, আপন হবে শুধু নবী রহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওই নবীর মেরাজ আজ
আজকের এই রজনীর মধ্যে হয়েছে। ওই নবীর মেরাজ আজকের এই দিনে হয়েছে। আজকের এই দিনে মেরাজ করে আমার জন্য আপনার জন্য নাজাতের জন্য আল্লাহর কাছে চেয়েছেন। আজকের এই মেরাজে আমার জন্য আপনার জন্য আল্লাহকে বলতে বলতে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজে আনছেন। এই দিনে আমার জন্য আপনার জন্য আপনার নবী আমার নবী রহমাতাল লিল আলামিন নবী কান্না করেছেন। আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী একদিন উম্মে হানির ঘরে আম্মা জান উম্মে হানির ঘরে তিনি বিশ্রাম নিচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে আলান আসলো, ওরে জিবরাইল, ও জিবরাইল, যাও 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 উম্মে হানির ঘরে চলে যাও। আমার নবী বিশ্রাম নিচ্ছেন। জিবরাইল উম্মে হানির ঘরে গিয়ে আমার নবীকে মেরাজের দাওয়াত দাও, মুকামে যাইতে হবে, দাওয়াত দাও। জিবরাইল ডাক দেয়, কই আল্লাহ ও আল্লাহ গো, আপনার পন্ত মুস্তাফা উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছেন, নিদ্রার মধ্যে আছেন। এই মুহূর্তে আমি কি করব গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু মুস্তাফা বিশ্রাম নিচ্ছেন, আমার বন্ধু মুস্তাফা নিদ্রা অবস্থায় আছেন। এই মুহূর্তে তুমি সম্মানের সহিত আমার রাসূলের দরজার সামনে দাঁড়াইয়া থাকো। আমার রাসূলকে ধরবাও না, ছুঁইবাও না, ডাকও দিবা না, কেন বেয়াদবি হয়ে যাবে। কেননা আমার আল্লাহ ওই ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কারো কণ্ঠ যদি রাসূলের কণ্ঠের উপরে চলে যায়, কারো কথার দ্বারা যদি আমার রাসূল কষ্ট পাওয়া যায়, কারো আকার ইঙ্গিতের দ্বারা যদি আমার রাসূল কষ্ট ভোগ করে, তাহলে ওই বান্দা তো দুনিয়া জমিনে নেক আমল নষ্ট হবে, তার জন্য আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য জিবরাইল সম্মানের সহিত দাঁড়াইয়া রইছে। আমার রাসূলকে জাগায়ও না, আমার রাসূলকে ডাকও দেয় না। এই অবস্থায় যখন অনেকক্ষণ হয়ে গেল, জিবরাইল সম্মানের সহিত আমার রাসূলের পা মুবারকের কাছে গেলেন। দেখেন সম্মান কি জিনিস, মুজিজা কি জিনিস, প্রেম কি জিনিস। জিবরাইল রাসূলের পায়ের কদমের কাছে গেলেন। জিবরাইল নিজের জিহ্বাটা তুলতুলি নরম জিহ্বাটা আমার রাসূলের তালুর মধ্যে লাগাইয়া দিছেন। রাসূলের তালুর মধ্যে লাগাইয়া দিছেন। জিবরাইল তো ফাতো যে ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ পাঠাইছেন, হুকুম কিন্তু আল্লাহর। হুকুম কার? আল্লাহ। হুকুম আল্লাহ। তারপর জিবরাইল রাসূলকে উঠায় না। সুবহানাল্লাহ, কেমন নবী! তারপর জিবরাইল রাসূলকে জাগায় না। জিবরাইল রাসূলের পা মুবারকের তালুর মধ্যে নিজের মুখের জিহ্বাটা লাগাইয়া দিল। জিহ্বা দিয়ে আমার রাসূলের পাটা চাটা শুরু করলো। আমার রাসূল ঠান্ডা অনুভব করলেন, একটু নরম কিছু পায়ের তালুর মধ্যে অনুভব করলেন। অনুভব করার সাথে সাথে ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি কেন এসেছ? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যতবার আপনার কাছে এসেছি, যতবার আপনার দরবারে এসেছি, এমনি এমনি তো আসি নাই, নিজের ইচ্ছা মতো আসি নাই, আমাকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তোমাকে কেন পাঠাইছে জিবরাইল? আল্লাহ পাঠাইছে, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে মেরাজে যাওয়ার জন্য, লামুকামে যাওয়ার জন্য। আরে খুশির সংবাদ আমার রাসূলকে শোনাইলো, কিন্তু রাসূল তো উম্মতের ভালো। খুশি সংবাদ শুনাইলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আল্লাহ মেরাজে ডেকেছেন, আপনাকে আল্লাহ আল্লাহর দিদারে ডেকেছেন, আপনাকে আল্লাহ আপনার আরশে যাওয়ার দাওয়াত করেছেন। আমার নবী খুশি না হইয়া ওই খুশির সময় আমার নবী
কান্না অশ্রু ভিজে গিয়েছেন, আমার নবীর চোখে পানি চলে এসছেন, আমার নবী হাওমাও করে কান্না শুরু করলেন। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি কেমন নবী যে নবী পাথরের আঘাত খায়া উম্মতরে ভুলে নাই, যে নবী সুখের সময় সুখের মোহনে উম্মতদেরকে ভুলে নাই, সুখে দুঃখে একজন যিনি আমাকে আপনাকে উম্মতকে সবাইকে ভালোবাসে তিনি হচ্ছে একজন, আর তিনার নামে হচ্ছে নবী রহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? যে মাত্র বললেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে ডেকেছেন আল্লাহর দিদারে। হায়রে খুশি না হইয়া আমার নবী আরো কান্নায় ভেঙে পড়লেন। জিবরাইল, আমি যাইতাম না। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী, হায়রে কি বলেন যে আল্লাহর দিদারে যাওয়ার জন্য মুসা নবী আল্লাহকে প্রেশান কইরা ভালাইছে যে আল্লাহ আপনাকে দেখতে চায়, আপনার দিদার চাই, আপনার দিদার চাই, দেখা দেন, দেখা দেন। আল্লাহ বললেন, তারানি মুসা, তুমি আমার দেখা পাইবা না, দেখা পাইবা না। কোনা আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। সেখানে সকল পয়গম্বর বলে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আর সেখানে আল্লাহ নিজে বলতেছে, বন্ধু আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখবেন, আসেন। আরো সে আপনার জন্য দাওয়াত। আমার নবী খুশি না হইয়া আমার নবী কান্না ভেঙে পড়লেন। আমার নবী কান্না দেখে আমার আল্লাহর কাছে খারাপ লাগতেছে। এখন জিবরাইল কয়, আল্লাহ ও আল্লাহ গো, রাসূলকে খুশির সংবাদ শুনাইলাম, কিন্তু আমার নবী খুশি না হইয়া কেন জানি কান্না করতেছে। আমার আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল ও জিবরাইল, যাও যাও আবার জিজ্ঞাসা করো কেন কান্না করতেছে। আই রাসূলের দরবারে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জীবন কুরবান, মা বাবার জীবন কুরবান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে পাঠাইছেন এত খুশির সংবাদ দেওয়ার পরেও আপনি কান্না করতেছেন, কিন্তু কেন কান্না করতেছেন আমাকে জানান, আমি আল্লাহকে জানাবো। এখন বলতেছে জিবরাইল, আমি কেন কান্নি জানো নে? আমি যাব আল্লাহর দিদারে মেরাজে, আমি যাব আল্লাহর দিদারে মুকামে, আমি যাব আল্লাহর আরশে আজিমে, আর আমার গুনাহগার উম্মত গুলা থাকবে দুনিয়ার জমিনে, যা আমি রাসূল কখনো বরদাস্ত করতে পারবো না, যা আমি রাসূল কখনো সহ্য করতে পারবো না। যে মাত্র এই কথা বললেন, জিবরাইল যায় কয়, আল্লাহ গো এই কাহিনী। আল্লাহ কয়, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে বলো সে কি চায়। আল্লাহ গো আমি কি চাই আপনি কি জানেন না? সেই দিন আমার শরীরে পাকা ফেদা আঘাত করেছে, সেই দিনও তো আমি উম্মত বলে রেখেছি। যেই দিন দুনিয়ার জমিনে পা রেখেছি সেই দিনও তো উম্মত বলে কেঁদেছি। যেই দিন তীরের আঘাত লাগলো সেই দিনও তো আমি রক্ত মাখা শরীরে উম্মত বলে কেঁদেছি। যেই দিন আমার দন্ত মুবারক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, যেদিন আমার দন্ত মুবারক শহীদ হয়ে গেল, সেই দিন তো আমি উম্মতি বলে কেঁদেছি। আজকের এই সুখের সময় আমি আমার উম্মতের জন্য কাঁদবো, কিন্তু আল্লাহ আপনি যদি আমার উম্মতদেরকে এই মেরাজের উসিলায় যদি তাদের নাজাতের দরিয়া বানান, তাহলে আমি আপনার মেরাজে যাব। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল যাও 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 আমার আল্লাহর হাবিবকে জানান দিয়ে আসো যে আল্লাহ এই মেরাজের উসিলায় আপনার গুনাহগার উম্মতের নাজাতের দরিয়া করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তুই যে রাসূল আমার আপনার
সুখের সময় আমাকে বলে নাই, দুঃখের সময় বলে নাই। ওই নবীর প্রেমের মালা আমরা গাঁথতে চাই কি চাই না? ওই নবীকে আমরা কবর এবং হাসরে পাইতে চাই কি চাই না? আমার বিদায়ের নিকটে আমরা যখন মরে যাব, ওই মরার সময় আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? ওরে মরণে চেহারা মুবারক দেখিও, বাঁকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রোজা মুবারক বারবার দিও, মুবারক কদম চুমিতে দিও। রোজা মুবারক বারবার দিও, মুবারক কদম চুমিতে দিও। রুহুটা বের হতে হাসিটা দিও। আকা রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মুবারক হাত আমার কুফালে দিও। তোমার মুবারক হাত আমার কুফাল মরণে চেহারা মুবারক দেখিও, বাঁকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আবু বকর উমর উসমান হতে পারে না, বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই। বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই। গোলাম যারা তাদের সাথে কবুল করিও। রাসূল গোলাম যারা তাদের সাথে কবুল করিও। তোমার মুবারক হাত আমার কুফালে দিও। তোমার মুবারক হাত আমার দিও। মরণে চেহারা মুবারক দেখিও, বাঁকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। গোসল দিয়ে জানাজা পড়াইতে দিবে, অসহার দিকে একটু মায়ায় তাকাবে। চাই কি চাই না? আর যখন আমাদেরকে আপনাদেরকে শেষ বিদায়ের পরে পাতার গরম জল দিয়ে গোসল দিয়া দিবে, ওই সময় কি দুনিয়ার কোনো আপন আমাদের সহায় হবে? আপন হবে শুধু একমাত্র রহমাতাল লিল আলামিন। এই জন্য আশিক লিখেছেন, ওই গোসল দিয়ে জানাজা পড়াইতে নেবে, অসহার দিকে একটু মায়ায় তাকাবে। অসহার দিকে একটু মায়ায় তাকাবে। আকা কবরে যখন একা তখন আসিও, বাঁকা কবরে যখন একা তখন আসিও। তোমার মুবারক হাত আমার কুফালে দিও। তোমার মুবারক হাত আমার কুফালে দিও। মরণে চেহারা মুবারক
মুবারক দেখিও বাঁকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালেমাটা দিও রোজা মুবারক বারবার নিও মুবারক কদম চুমিতে দিও রোজা মুবারক বারবার নিও মুবারক কদম চুমিতে দিও রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কুফালে দিও তোমার মোবারক হাত আমার কুফালে দিও মরণে চেহারা মুবারক দেখিও বাঁকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও মারহাবা যে মাত্র বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার মেরাজ আপনার উম্মতের দরিয়া হয়ে যাবে আপনার মেরাজ আপনার উম্মতের নাজাত হয়ে যাবে যদি উম্মতের ভিতরে আপনার প্রেম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইনের অন্তর্ভুক্ত যদি হয় সুবহানাল্লাহ তাহলে জান্নাতে যাইতে হলে রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে থাকতে হবে কেননা আপনার জন্য আমার জন্য কেঁদেছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন যে মাত্র যাওয়ার সিদ্ধান্ত একবারে চূড়ান্ত হয়ে গিয়েছে আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার আল্লাহ আসবে আমার বাড়িতে দুনিয়ার মানুষ যখন বেড়াইতে যায় মানুষ কত সুন্দর সুন্দর জামা পরা যায় আমার নবী কোন জামা পরবো জানোনি যে জামাটা আমার বন্ধু মুস্তাফার গায়ে পরানোর জন্য পৃথিবীর প্রথমে আমি সৃষ্টি কইরা রাইখা দিছি আরে জিব্রাইল গেছে জামা আনার জন্য যেই জামার পাহারাদার হইছে ৭০,০০০ ফেরেশতা ওই ৭০,০০০ ফেরেশতা ওই জামাটা শুধু পাহারা দিয়েছেন যে মাত্র জিব্রাইল আনতে গিয়েছেন এই ৭০,০০০ ফেরেশতাটা দিয়া কই জিব্রাইল কেন এসেছ আল্লাহ পাঠাইছে জামা নেওয়ার জন্য তো জামাটা কার চোখে দেখি নাই কিন্তু নাম শুনছি তিনার নাম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর নাম এত মধুরে নাম মধু লাগার কারণে ওই রাসূলের দিদার পাওয়ার জন্য কেন জানি আমাদের মন বেকুল হয়ে গেছে ওই নবীর মুহাব্বত নিয়া আমরা ৭০,০০০ বছর আল্লাহর হাবিবের এই জামা মুবারক পাহারা দিয়েছি এখন জামা নিয়ে গেলেন জামা নিয়ে যাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে দিলেন এখন ডাক দিয়া কই জিবরাইল আমার নবী আসবে রাজি হয়েছে জান্নাত থেকে পোশাক পাঠানো হয়েছে এখন আমার নবী যে আসবেন একটা বুরাক প্রয়োজন একটা বুরাক রেডি করো ও আল্লাহ কোথায় থেকে আনবো ও এমন জায়গায় আছে এখান থেকে আনো ও আল্লাহ কোনটা দেখে আনবো এখানে তো অনেকগুলো বুরাক রয়েছে অনেকগুলো ঘোড়া রয়েছে কোনটা আনবো ও সব চাইতে যেটা সুন্দর ঘোড়া রে সব চাইতে যেটা সুন্দর বুরাক ওইটা নিয়ে আসো যাইয়া দেখতাছে হাইরে কত ধরনের কত রঙের ঘোড়া অপেক্ষামান হয়ে আছে কত ধরনের কত রঙের কত রকমের ঘোড়া হাইরে কত সাজের ঘোড়া অপেক্ষামান হয়ে আছে হাইরে যেই মাত্র জিব্রাইল গেছে কোনটা দেখে
থেকে কোনটা আনবে, কোনটা চাইরা কোনটা আসবে। জিবরাইল এটা চিন্তা করতেছে। এক পর্যায়ে দেখতেছে সবগুলো ঘোড়ার পাশে একটা ঘোড়া পয়সা পয়সা, খাওয়া নাই দাওয়া নাই, নবী নবী কইরা কান্না করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ক্ষমতা দেয়, গোরা আমার নবীর প্রেম মোহাব্বতে কথা বলতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? আরে গোরা নবীর বিরহে, নবীর চেহারা দেখার জন্য, নিজের শরীরে রসুলের স্পষ্ট লাগানোর জন্য এত বছর গোরা কান্না করতেছে। গোরারে জিজ্ঞাসা করা হইল, গোরা রে কান্না করো কেন? আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করছে, আমাদের সবাইকে সৃষ্টি কইরা আমাদেরকে বলে দেওয়া হয়েছে তোমাদের মধ্যে যেই কোনো একটা ঘোড়া আমার রাসূলের সওয়ারে হবে, তোমাদের মধ্যে যেই কোনো একটা ঘোড়া আমার রাসূলের সফর সঙ্গে হবে। ওই দিন থেকে যদিও সকল ঘোড়া একজন আরেকজনের সাথে জোড়া জোড়া ভাবের আলাপ করতেছে, আমার সাথে কোনো জোড়া নাই, আমার সাথে কেউ নাই, সবাই সবার মতো থাকতেছে, কিন্তু আমি গোরা রসুলের বিরহে খাওয়া দাওয়া চাই না। রসুল কবে আমার রসুল আমার সোয়ারে হবে, কবে রসুল আমার গোরার পিঠে বসবে, আমি এই অপেক্ষমান হয়ে বসে আছি। এখন ডাক দিয়া কয়, জিবরাইল পাইছনি? আল্লাহ পাইছি, কিন্তু সবগুলো একরকম, আরেকটা পাইছি অন্যরকম। কোন রকম? যেটা শরীরে কোনো কষ্ট নাই, যেটা চেহারা এত ভালো না, কিন্তু সে শুধু রসুলের বিরহে কান্না করতেছে। কথা হলে এটাই নিয়ে আসো। আল্লাহ আপনি না বলেছেন যেটা সবচেয়ে সুন্দর গোড়া ওইটা আনার জন্য, এখন এটা আনবো কেন? কম মনে রাখবা, তার স্বাস্থ্য দিয়ে আর চেহারা দিয়ে আর বড় বড় সার্টিফিকেট দিয়া কিন্তু সুন্দর দেখা যায় না, সুন্দর অর্জন করা যায় না, ভিতরটা পরীক্ষা মান করা যায় না। শুধু মন হচ্ছে যার মন ঠিক, সে গরিব হতে পারে, কালো হতে পারে, ছোট হতে পারে, একবারে নিম্ন শ্রেণীর হতে পারে, রাস্তার মুছি এবং কি সুইপার হইতে পারে। যদি তার অন্তরটা যদি ভালো থাকে, তার অন্তরে যদি নবীর মহব্বত থাকে, তাহলে সেই গুণা হচ্ছে সবচাইতে সুন্দর গুণা। সুবহানাল্লাহ। ওই গুণাকে নিলেন, ওই গুণাকে নেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওই যে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করেছেন, কিভাবে সফর করেছেন? এখন আপনারা বলেন, মসজিদে হারাম হইছে সৌদি আরব, মসজিদ হারাম হচ্ছে বর্তমান মক্কা মদিনায়, কিন্তু মসজিদ আকসা কোথায় কেউ জানেন? ফিলিস্তিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত একটি। মসজিদে হারাম হচ্ছে মদিনাতে, কিন্তু মসজিদে আকসা হচ্ছে আরো অন্য রাষ্ট্রে। এক রাতের মধ্যে, কিছু সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে মসজিদ হারাম থেকে আবার মসজিদ আকসার মধ্যে আমার নবী সফর করেছেন। আর সফর করেছেন, আমাদের তো বিশ্বাস হয়, কিন্তু ওই দিন এটা অনেক কাফেররা বিশ্বাস করে না। কিভাবে সম্ভব? আইলে আল্লাহ চাইলে নবীর পক্ষে সকল কিছু সম্ভব। আল্লাহ চাইলে দুনিয়ার কোনো অসম্ভব কোনো কিছু নাই। আর হাদিস শরীফ প্রমাণ করে। আজকে একটা পড়া পড়লাম, আজকে একটা লেখা লিখলাম, লেখা পড়লাম, যে লেখার মধ্যে লেখা আছে রাসূলের যে গুণার মধ্যে বহন করলেন, ওই গুণাটা 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটও না, 1 ঘন্টা না, 1 দিনও না, 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ডের মধ্যে আইরে 1 ঘন্টা 86 মাইল দূরে চলে যায় 1 সেকেন্ডে। এবং কি বলা হয়েছে, আমি আপনি যেমন এখান থেকে পলক দিলে অন্তত পক্ষে এখান থেকে ডেরা দেখা যাবে, বা ডেরার মেন রাস্তায় দাঁড় করাইলে মোটামুটি হাজি হুজুর ওই পাশে বড় ব্রিজটা দেখা যাবে। চোখের পলক যত দিকে যায়, চোখের পলক যত দূরে যায়, পুরা প্রত্যেকটা দূরে প্রত্যেকটা কাইকে কাইকে চোখের পলকের মতো এত জোরে জোরে কাইক দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ঘোড়াটা একবারে চিকন, একবারে দেখতে কুচ্ছি,
কিন্তু রসুল উঠার সাথে সাথে গোড়ার কুচ্ছিত না, চিকনো না, আর গোড়া দুর্বল না, গোড়া তাজা হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো আমার রসুল মেরাজ করেছেন, এটা অনেক লম্বা কাহিনী, মেরাজের লম্বা কাহিনী। আল্লাহর হাবিবকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ষষ্ঠম, আল্লাহ সকল আসমানে নিয়েছেন। এক আসমানের ঘটনা যদি খুলে বলা হয় কিন্তু সারা রাত চলে যাবে, এক আসমানের বর্ণনা দেওয়া শেষ হবে না। কিন্তু আমি সংক্ষেপে আমি আপনাকে 5 মিনিটের মধ্যে বুঝিয়ে দিব, আর ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে আমরা সমাপ্তি করে ফেলবো। এরপরে ইনশাল্লাহ মুনাজাত দিয়ে আখেরি মুনাজাত দিয়ে ইনশাল্লাহ আমরা সকলে বিদায় নিব। আমার রসুল, আপনার রসুল, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়াকে কইরা মসজিদ হারাম থেকে আকসার মধ্যে গেলেন। আকসার মধ্যে গেলে পৃথিবীর মধ্যে 1,24,000 পয়গম্বরদেরকে নিয়ে, 1,24,000 পয়গম্বরদেরকে নিয়ে তিনি নামাজের ইমামতি করলেন। আইরে কত নবী ছিলেন, কত পয়গম্বর ছিলেন, কত জমানার কত নবী ছিলেন, কোন নবী ইমামতি করে নাই। কিন্তু সকল নবী হইছে মুসল্লি, আর আমার নবী হইছে ইমাম। ওই দিন থেকে রাসূলের টাইটেল হইছে ইমামুল মুরসালিন। জিনাদের জবান আছে রে বাবা, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। সকল নবী আমার নবীর পিছনে, আর আমার নবী সকল নবীর সামনে। এমন এমন কইরা নামাজ শেষ করলেন। ওই যে 2 রাকাত নামাজ পড়লেন, কিন্তু অনেক কাইটা মুলবি, ওয়াহাবি মুলবি, রাফিজি মুলবি, বাতিল মুলবি কোন সব মেরাজের নামাজ নাই, কয় না নামাজ তো নাই, সব কিন্তু সবে তো নামাজ পড়ছেন স্বয়ং আমার নবী। সুবহানাল্লাহ। তুই নবী যদি পড়তে পারে নামাজ নাই, তুমি এটা কে কইছে? কত ফিতনা ছড়ায়। মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করুক, সকলে পড়ি আমিন। তখন সকল নবী হইলেন মুসল্লি, আর আমার নবী হইলেন ইমাম। ওই শবে মেরাজের আজকের এই দিনে আপনার নামাজ পড়বেন। আমার রাসূল নামাজ পড়েছে, আমার রাসূল নামাজ পড়েছেন, আমার রাসূল নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পরে আমার নবী প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত গিয়েছেন। 7 আসমানে 7 জন পয়গম্বরের সাথে দেখা হয়েছেন। তার মধ্যে একজনের সাথে দেখা হয়েছেন, তিনি হলেন কালিমুল্লাহ মুসা নবী। কোন নবী? তিনি হইলেন মুসা নবী। মুসা নবীকে দেখলেন, মুসা নবী নাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে আছে। আর অনেকে কয় রাসূলুল্লাহ মৃত্যু, আল্লাহর ওলিরা মৃত্যু। আরে রাসূলের আল্লাহর ওলি তো দূরের কথা, সাধারণ একটা মানুষ যদি রাসূলের মহব্বত নিয়ে কবরে যাইতে পারে, ওই মানুষও মরে না রে, ওই মানুষও জীবিত রাখে একজন। তিনি বলেন কে? শুধু মরে শুধু বেঈমানরা। কারা মরে? বেঈমান মরে। কখনো আল্লাহর পেয়ারা বান্দারা মরে না, দুনিয়া থেকে পর্দা করে। যদিও দেখে নাই রে শোয়া দিলাম, মহিলা গেল, আর জীবন আসবে না। মনে রাখবেন, এতদিন যে দুনিয়ার মধ্যে ছিল বা আমরা যে দুনিয়ার মধ্যে আছি, এই দুনিয়া কোনো দুনিয়া নয়। আমার জন্য, আপনার জন্য, রাসূলদের আশিকদের জন্য আসল দুনিয়া হইছে আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার নবী দেখতেছে মুসা নবী রওজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আমার নবী মুসা নবীরে জানান দেয়, মুসা রে, হায়রে কোন নবী, যেমন আমি যে এখান দিয়ে আসছি, এখান দিয়ে একটা রাস্তা আসেনি, কথা বলে, এখান দিয়ে যে আসছি একটা রাস্তা আসেনি, আবার যে যাবো একটা লোকেশন আসেনি। যদি লোকেশন না থাকতো, রাস্তা না থাকতো, খাল বিল পুকুর যদি থাকতো, আমি কি আসতে পারতাম? আপনারা আসতে পারতেন না, বাজাইতে পারতেন না। আমাকে তো, আমার নবীকে তো আমার আল্লাহ
আরো অন্যভাবে নিতে পারতেন। দেখেন মেরাজের ঘটনাটা কেমন ভাবে সাজিয়েছেন, কতভাবে কত নবীর কাছ দিয়ে নিতে পারতেন, ঘুরাইতে পারতেন। কিন্তু আমার আল্লাহ আমার নবীর ম্যাপ রুট যেটা দিয়েছেন, ওই ম্যাপ রুট দিয়েছেন মুসা নবীর রওজার পাশ দিয়ে। মুসা নবীর রওজার পাশ দিয়ে নিলেন এই জন্য, ও মুসা রে দেখ, তুই মুসা আমার সাথে দেখা করার জন্য পাগল পারা হয়ে গেলি, তুই মুসা আমার সাথে দেখা করার জন্য পাগল পারা হয়ে গেলি, তারপর আমি দেখা দেই না। তারপর যখন আমার সাথে দেখা করতে চেয়েছ, ওই তুর পাহাড়ের মধ্যে 100 পদ্মার মধ্যে 100,000 পদ্মার মধ্যে সামান্য একটু নূরের ঝিলিকে পুরা পাহাড় ছিন্ন ছিন্ন হয়ে গেল, তুমি বেহুশ হয়ে গেলা। কিন্তু আজকে এমন একজন নবী রে, যেই নবী কালিমুল্লাহ নয়, যেই নবী নাজিমুল্লাহ নয়, যেই নবী আকিমুল্লাহ নয়, যেই নবী হচ্ছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর বন্ধু, বন্ধুকে বন্ধু ভালোবাসা আল্লাহ মুকামে নিয়ে গেলেন। আমার আল্লাহ এটা জানান দিতেছেন, দুনিয়ার কোনো পয়গম্বর আমাকে দেখে নাই, দুনিয়ার কোন পয়গম্বরকে আমি দেখা দেই নাই। আমার বন্ধু আমাকে একবারও বলে নাই যে আল্লাহ আপনার সাথে দেখা করবো, কিন্তু আমি আমার বন্ধুকে এবং কি অফার করেছি যে বন্ধু আমি আপনার সাথে দেখা দেব, বন্ধু আমি আপনার সাথে দেখা দেব। বন্ধুকে আমি অফার দেওয়ার পরেও বন্ধু রাজি হয় নাই, উম্মতের মায়ায় পড়েছেন, উম্মতের মায়ায় কেঁদেছেন। কেমন এক নবী রে! এই জন্য ওই নবীর মিলাদ ক্যাম্প করলে আমাদেরকে বেদাতি বলা হয়, ওই নবীর আশিকদের মাজার জিয়ারত করলে মাজার পূজারি বলা হয়, ওই নবীর আগমনের সময় ঈদ মিলাদুন নবীর সময় মিছিল করলে আমাদেরকে মাজার পূজারি বলা হয়, আমাদেরকে বেদাতি বলা হয়। ওই নবীর আগমনে আমরা ঈদ মিলাদুন নবীর মাহফিল সাজাইলে বেদাতি বলা হয়। আই রাসূলের মিলাদুন নবীর মাহফিল কইরা যদি বেয়াদবি হয় আমাদের কোনো দুঃখ নাই, কে কি বলে কারো কথা কানে নেওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। কেন যেই নবী আমার জন্য আপনার জন্য কেঁদেছেন, যেই নবী আমার আপনার কবরের সাথে, হাসরের সাথে, মিজানের সাথে, দুনিয়ার সাথে, আখিরাতের সাথে, যেই নবী হচ্ছে আমার আপনার আগের পিছের সকল সময় সর্বসময়ের বন্ধু, ওই নবীজিকে ভালোবাসতে বাসতে যদি কেউ যদি বলে যে ভালোবাসা বেদাত, তোর কাছে তোর বেদাত রাখ, আমার কাছে হচ্ছে এটা মহাব্বত, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তোমার কাছে বেদাত হইতে পারে, কেননা তোমার কাছে হচ্ছে নবী মরা, আমার কাছে হচ্ছে আমার নবী জিন্দা, তোমার কাছে হচ্ছে তোমার নবী মারি, আমার কাছে হচ্ছে আমার নবী নূরের। কেন আমার নবী দুনিয়ার কারোর মতো নাই। আমার নবী যদি দুনিয়ার কারোর মতো হইতো তাহলে ওই দিন যেমন আল্লাহ নূরের ঝলক লাইগা হাইরে মুসা নবী বেহুশ হইয়া গেছে, আমার নবী তো ওই দিন আল্লাহ নূরের ঝলক লাইগা বেহুশ হইয়া যাওয়ার কথা, কিন্তু আমার নবী বেহুশ হন নাই। আমার নবী আমার আল্লাহ এবং আমার নবী একে একজনের কাছে ছিলেন। এখন হাদিস শরীফ প্রমাণ করে কেমন কাছে ছিলেন, এমন কাছে ছিলেন রে বাবা, যে কাছে দিয়ে একটা ধনুক মারলে একটা ধনুক যতটুকু জায়গা আবদ্ধ করবে, একটা ধনুক যতটুকু, একটা তীর যতটুকু জায়গা আপনার দখল করবে, ওই দখলটুকু জায়গার মধ্যে কোনো গ্যাপ ছিল না, এত কাছাকাছি, এত বুকের সাথে বুক ছিল। আমার নবী যদি মাটি নবী হইতো, এই মেরাজের আলোচনা কিন্তু আমার রাসূলের নূর প্রমাণ কইরা দেয়। কিন্তু ওয়াহাবীরা দেখবেন মেরাজের আলোচনা করে না, কেননা মেরাজের আলোচনা করলে আমার রাসূল যে নূরুন আলা নূর এটা দলিল চলে আসবে। আমার নবী যে বলে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবীর নূরুন আলা নূর নবী এটার প্রমাণ চলে আসবে। এই জন্য তারা এই মেরাজের আলোচনার মধ্যে ঢুকে না। এই মেরাজের আলোচনা একমাত্র আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতরা পালন করে। আমাদের বিশ্বাস ওই দিন যদি আমার নবী মাটির নবী হইতো, আমার নবী যদি আমার আর আপনার মতো হইতো, তাহলে আমার নবী আল্লাহ দিদারে যাইতে পারতেন না, আল্লাহ নূরের তাজাল্লি সহ্য করতে পারতেন না। কিন্তু আমার নবী আল্লাহর সাথে
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আমার আল্লাহ সকল আসমানে ভ্রমণ করেছেন, জান্নাত জাহান্নাম সকল কিছু ভ্রমণ করেছেন। জান্নাতে গেলে কি হবে, জাহান্নামে কি হবে, সকল কিছু আযাব এবং কি জান্নাতে যাওয়ার যে একটা সুযোগ সুবিধা, যে একটা ব্যবস্থাপনা, সকল কিছু দেখিয়েছেন। ওই দিন আমার আল্লাহ নিজে দেখাইয়াছেন, নিজে ঘুরিয়েছেন এবং কি আমার আল্লাহ আমার নবীকে এক পাশে পাশে বসিয়েছেন। ওই দিনও ওইখানেও আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী, আমার জন্য আপনার জন্য গুনাহগার উম্মতের জন্য আল্লাহর আরশে আজিমে লামকামে গিয়ে উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। সর্বশেষ হুজুর মেরাজ করেছেন, আমাদের জন্য নামাজ এনেছেন, আমাদের জন্য নাজাতের জন্য কান্না করেছেন। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। এই খাটোরাবাসীর সকল আশিককে আপনি কবুল আর মঞ্জুর করেন। খাটোরার অধিকাংশ মানুষ মনে হয় আমাদের মুর্শিদ কেবলা আবেশের মুরিদ নাকি? কি কি মুরিদ আছে একটু হাত তুলতে কষ্ট করে বাবা। মাশাআল্লাহ। তো আপনারা আমার ফিরে ভাই, আমাকে চিনেন না হয়তো আপনারা চিনেন, চিনেন না মনে হয়। প্রথম দেখছেন? আসলে প্রথম দেখছি। আমার বাড়ি কিন্তু হাজিগঞ্জ। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে হাজিগঞ্জ। মাশাআল্লাহ, দেখছেন খবর নিয়ে ফেলছে। আমার বাড়ি হচ্ছে হাজিগঞ্জ পাশে বেলগড়। যদিও বেলগড় হাজিগঞ্জ যদি আমি কম থাকা পড়ে, আমি মাহফিল করি ধরে, থাকিও ধরে চট্টগ্রাম। ওইখানে পড়াশোনা চলতেছে, স্টাডি চলতেছে। টুকটাক এদিকে যদি প্রোগ্রাম হয় তাহলে এদিকে প্রোগ্রাম করি। যেমন এখন আপাতত বাইরে আছে, এদিকে প্রোগ্রামগুলো করতেছি এই পর্যায়ে। যাই হোক, সর্বশেষ আমরা ইবাদত করব একজনের, তিনি কে? মহব্বত করব, নিজের জান থেকে বেশি ভালোবাসবো আরেকজনকে, তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন। আল্লাহ যেন আজকের আমাদের এই মেরাজুন নবীর মাহফিলকে কবুল আর মঞ্জুর করে সবাই আমিন। আল্লাহ যেন এই মাহফিল আমাদের নাজাতের দরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে সবাই আমিন। পর্দার আড়াল থেকে যে সব মা বোনরা আমাদের আজকের এই আলোচনা শ্রবণ করেছেন, আল্লাহ সকল মা বোনদেরকে আবেদা তাহেরা সলিহা হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ এই এলাকাবাসীকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আসুন সবাই দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি रहम फरमा मुस्तफा की वास्ते, खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलामीन खत मेरा सुलझाने अहमद हामिद मोहम्मद मुस्तफा के वास्ते। कादरी कर कादरी राख कादरिया में उठा, कादर अब्दुल कादिर जिलानी मुस्तफा के वास्ते। दयाबान मेहरबान ओ दयाल अल्लाह दयाल नजर मायार नजर दिया ताकाया देखें আল্লাহ আপনার কতগুলো মায়ার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম রে বাবা। দয়াবান মেহেরবান এলাকার গণ্যমান্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ মসজিদের সম্মানিত খতিব সাহেবকে নিয়ে আপনার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আপনার কত নেককার বান্দাকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইছি রে মাওলা। দয়াবান মেহেরবান আল্লাহ আমাদের নামাজ, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, সালাতু সালাম, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ সহ
আজকে মেরাজুন নবীর মাহফিল শহরে মাওলা যা কিছু ইবাদত বন্দেগী করলাম সকল কিছু ভুল ত্রুটি মার্জনা করে আপনার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নেন। হাদিয়া তোফা লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করিয়া গো সরকার দো আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন নবীর নুরানি রওজা মুবারকে পৌঁছায়া দেন। রসুলে সাহাবায়ে কেরামগণ তাবিঈন খুলাফায়ে রাশিদিন সিদ্দিকিন সালিহিন আইম্মে মাসাজিদ ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশাইখ সহ আমরা পীর মুর্শিদ আল্লাহ খাস করে আমার মুর্শিদ আবু নসর সৈয়দ আবশা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা রূহ পাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ তেমনি ভাবে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাপ পড়শি মায়ের বংশধর বাবার বংশধর পিতৃকুল মাতৃকুল দাদা দাদির কুল নানা নানির কুল আপন স্বজন আল্লাহ জিনারা অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরের আযাব মাফ করিয়া দেন। আল্লাহ সকলের কবরের সাথে মদিনা বলা রওজার সাথে সংযোগ করিয়া দেন। আল্লাহ খাস করে আমরা আব্বা আম্মা জিনাদের অন্ধকার কবরে আমাদের আব্বা আম্মার কবরের আযাব মাফ করিয়া দেন। আল্লাহ জানি না গো কোন সন্তান জানি মা হারাইয়া হাত বাড়াইছে, কোন সন্তান জানি বাবা হারাইয়া হাত বাড়াইল। আল্লাহ জানি না কোন হতভাগা আছে যার মারে হারাইয়া বাপে হারাইয়া আল্লাহ ছিল এতিম কাঙ্গালের বসে আপনার দরবারে হাত বাড়িয়েছে মাওলা। আল্লাহ জিনাদের মা দুনিয়া জমিনে বেঁচে নাই, আল্লাহ যে মা নাম শুনলে মা ডাক দিলে অন্তরের কলিজাটা ঠান্ডা হইয়া যায় মাওলা। যে মাকে ডাক দিলে আল্লাহ সকল শান্তি দূর হইয়া যায়, যে মাকে একবার এক নজরে তাকাইলে কবুল হজর সওয়াব হইয়া যায় রে মাওলা। আরে ৩-৪ লক্ষ টাকা ৫-৬ লাখ টাকা খরচ কইরা মক্কা মদিনা জিয়ারত করলে আল্লাহ হজ হইছে নাকি হইছে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার হাবিব বলে কোন বান্দা যদি মায়ের দিকে একবার এক নজরে তাকায় আল্লাহর সাথে সাথে কবুল হজের সওয়াব দেওয়া হয়। আল্লাহ জানি না ওই কবুল হজের সওয়াব থেকে ও আল্লাহ এত বড় নিয়ামত থেকে কোন আল্লাহর বান্দা জানি আল্লাহ আজকে বরখাস্ত হয়ে গিয়েছে রে মাওলা। আল্লাহ আমরা জিনাদের মা অন্ধকার কবরে আমাদের আম্মার কবরের আযাব মাফ করিয়া দেন। আল্লাহ জনম দুঃখী বাবা হায় রে বাবা, যে বাবা সকাল বেলা ঘর থেকে বাইর হয় আবার সন্ধ্যা করে ফিরে রে মাওলা। যে বাবা রাত্রে বালিশের সাথে মাথা লাগাইয়াও সন্তানের কথা ভাবি, যে বাবা সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য পরের বারের বদলার কাজ করে রে মাওলা। আল্লাহ জানি না কোন বাবা জানি বদলা দিয়া রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ করলো। আল্লাহ আজকে দুনিয়া জমিনে সন্তান আছে, সন্তানের বাড়ি গাড়ি বাড়ি ঘর সকল কিছু আছে, কিন্তু বাবা নামার পুরো বৃক্ষটা নাই রে মাওলা। আমাদের জিনাদের বাবা অন্ধকার কবরে, আমাদের আব্বা কবরের আযাব মাফ করিয়া দেন। আল্লাহ আমরা জিনা হাত বাড়াইলাম
আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহ আমাদের বেগুনাহ মাসুম হিসাবে আল্লাহ আমাদেরকে কবুলিয়াত মঞ্জুর করিয়া দেন। আল্লাহ জানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বিদআতি আল্লাহ ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আল্লাহ পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত এমন কোন জায়গা নাই, এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের দ্বারা আমাদের গুনাহ হয় না রে মাওলা। আপনার দরবারে দুয়ার ভিখারি, আপনার দরবারে দয়ার ভিখারি, দয়া চাই, মায়া চাই। আল্লাহ আমরা জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহ যে পথে চললে আপনি খুশি গো, যে পথে চললে আপনার বন্ধু হাবিব খুশি, সেই পথে আমাদের জীবন যাপন করবার তৌফিক দান করিয়া দেন। আমাদের অন্তরে আপনার ভয়, আপনার হাবিবের মহব্বত পয়দা করিয়া দেন। আল্লাহ জাহান্নামের আগুনের ভয়, আল্লাহ জান্নাতে যাওয়ার আশায় যেন নেক ইবাদত করতে পারি সেই তৌফিক দান করিয়া দেন। দয়াবান মেহেরবান ও মাবুদ মাওলা গো, তাকাইয়া দেখেন এই খাটোরা জমিনে কত মুরব্বি আপুরা, কত যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়িয়েছে মাওলা। কোটি কোটি বান্দা বান্দীদের মধ্যে আমরা কিছুতম ক্ষুদ্রতম বান্দারা আপনার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ যদি আজকের এই মেরাজুল নবীকে উসিলাই করিয়া যদি কোটি কোটি বান্দাদের মধ্যে সামান্যতম ক্ষুদ্রতম কিছু বান্দাদের জীবনের গুনাহ মাফ কইরা দেন। আল্লাহ আপনার তো দুনিয়ার কারো কাছে কোনো কফিয়ত দিতে হবে না। আল্লাহ যদি কোটি কোটি বান্দাদের মধ্যে আমাদের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ আপনার রহমত থেকে, রহমতের ভান্ডার থেকে রহমত দিয়ে যদি আমাদের জীবনটা ভরপুর কইরা দেন, আপনি তো কারো কাছে কোনো জবাব দিতে করতে হবে না রে মাওলা। আপনার রহমতের ভান্ডার থেকে একটু রহমত কমতে হবে না রে মাওলা। আল্লাহ আপনার রহমত দিয়ে আল্লাহ আপনার সকল বান্দাদের অন্তরকে প্রশস্ত কইরা দেন। আল্লাহ আপনার রহমত দিয়ে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ কইরা দেন। আল্লাহ সকল রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ এই মেরাজুল নবীর মাহফিলে যে যেভাবে আল্লাহ শরীক হয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে আল্লাহ যেভাবে যে দিয়েছেন, আল্লাহ সকলের দানকে আপনি কবুলাত মঞ্জুর করে আনেন। আল্লাহ যে প্রবাসী ভাইরা দিয়েছেন, প্রবাসী ভাইদেরকে আপনি কবুলাত মঞ্জুর করে আনেন। আল্লাহ সকল রকমের বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ ভালো ভালো খবর শুনিয়ে